আজকে থেকে অফিসিয়ালি কাশ্মীরের যাত্রা শুরু। প্রথম দিন আমাদের এক্সপিরিয়েন্স একদমই ভালো হলো না কাশ্মীরে এসে। হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে থেকে অফিসিয়ালি কাশ্মীরের যাত্রা শুরু। আজকে আমরা যাচ্ছি হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে শ্রীনগরে। তো এখন বেরোচ্ছি, গাড়ি এসে গেছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের লাগেজ, দুটো ট্রলি আর দুটো পিঠের ব্যাগ হয়েছে। আমরা টোটাল 8 নাইট 9 ডেজ থাকছি। তো সেই অনুযায়ী ঠিকই আছে। বাই দ্য ওয়ে, কাশ্মীরে কী কী প্যাক করা হয়েছে সেটা আমি আগের ভিডিওতে দিয়েছি, চাইলে তোমরা চেক করতে পারো। আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। এই গাড়িটা আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম মেক মাই ট্রিপের থ্রুতে। ওখানে দেখেছি একটু উবের থেকে উবেরের থেকে ওখানে একটু কম পড়ে, 40-50 টাকা। আর যেটা মেন সুবিধা হচ্ছে কি, এখানে তুমি আগে থেকেই ডিজেল গাড়ি নেবে নাকি বুক করতে পারো। উবেরের এখন এখানে হায়দ্রাবাদে যেটা অসুবিধা হচ্ছে, এখানে প্রচণ্ড সিএনজি গাড়ি হয়ে গেছে। তো যখন ট্রাভেল করি, তখন অনেক লাগেজ থাকে, তখন সিএনজি গাড়ি হলে অনেক অসুবিধা হয়। আমাদের বোর্ডিং হচ্ছে কি 1:45-এ। তো আমরা 11টার সময় বেরিয়েছি। এখান থেকে মোটামুটি 1 ঘন্টা লাগবে যেতে এয়ারপোর্টে। তো হাতে একটু টাইম নিয়েই বেরিয়েছি। তো এখন কিন্তু হায়দ্রাবাদে বেশ গরম, আর যেখানে যাচ্ছি শ্রীনগরে ওখানে বেশ ঠান্ডা। এখানে মোটামুটি এখন 30 ডিগ্রির ওপর টেম্পারেচার, আর শ্রীনগরে এখন 10-11 ডিগ্রি চলছে। তো ওই জন্য আপাতত একটা হাফাতা টি শার্ট পরে বেরিয়েছি, আর এই হুডিটা ওপর থেকে জড়িয়ে নিয়েছি। দেখি ফ্লাইটে গিয়ে হয়তো পরে নেব, বা একেবারে শ্রীনগরে নেমে পড়বো। রাত হোগি अलग ही बात होगी, नया सूरज निकलेगा, नई शुरुआत होगी। আচ্ছা, এয়ারপোর্ট পৌঁছে গেছি আমরা। এখন আমরা যাচ্ছি ইন্ডিগোর চেক ইন কাউন্টারে। এগুলো সব সেলফ সার্ভিস চেক ইন অ্যান্ড ব্যাগেজ ড্রপ। আমার মনে হয় এই মেশিনগুলো নতুন ইনস্টল করেছে, এখনো ওপেন হয়নি এই মেশিনগুলো। তো আমাদের চেক ইন হয়ে গেছে। আমাদের বোর্ডিং হচ্ছে গিয়ে 1:45-এ, এখন বাজে হচ্ছে গিয়ে 12:20। তো এখনো প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো বাকি আছে। তো ইন্ডিগোর ফ্লাইটের প্রত্যেকবারের এক প্রবলেম, ওরা এক গেট নাম্বার দেয়, আর ঠিক যেদিন ফ্লাইট সেদিন গেট নাম্বারটা পাল্টে দেয়। আর হায়দ্রাবাদ এয়ারপোর্টে এত বড়, হায়দ্রাবাদ এয়ারপোর্টে গেট নাম্বার ওরা সবসময় 100-র পরে দেয়। তো সেটা মোটামুটি আমার তো মনে হয় প্রায় 1 কিলোমিটার হাঁটতে হয় আমাদেরকে। তো আজকে দিয়েছে 102 নম্বর গেট, আবার অনেকটা হেঁটে যেতে হবে। তো ফাইনালি বোর্ডিং গেটের সামনে এসে গেছি, অনেকটা হাঁটতে হলো। বেশ খিদেও পেয়ে গেছে। তো আমাদের যেহেতু সকাল 11টার সময় বেরিয়েছি, তো মোটামুটি আজকে ব্রেকফাস্টেই রুটি আর সুলগ্না চিলি চিকেন করেছিল, রুটি চিলি চিকেন খেয়ে বেরিয়েছি, যেহেতু দুপুরে খাওয়া হবে না। আর ফ্লাইটেও আমরা আলাদা করে খাবার বুক করিনি, যেহেতু অলরেডি অনেক খরচ হচ্ছে কাশ্মীরে। তো সুলগ্না দুটো ডিম সিদ্ধ নিয়ে এসছে, দেখা যাক যদি খিদে পায় ফ্লাইটে ডিম সিদ্ধ খেয়ে নেবো। আচ্ছা, এই ফ্লাইটটা কিন্তু 3 ঘন্টার ফ্লাইট, 3 ঘন্টা 10 মিনিট। তো 2:20-তে হায়দ্রাবাদ থেকে ছাড়বে, আর কাশ্মীর পৌঁছাবে 5:30টায়। তো আমার মনে হয় এটা ইন্ডিয়ার সব থেকে লংগেস্ট ফ্লাইট হবে, বা ওয়ান অফ দ্য লংগেস্ট ফ্লাইট হবে। কারণ ইন্ডিয়ার কোনো জায়গাতেই 3 ঘন্টা লাগে না ফ্লাইটে করে পৌঁছাতে, যে কটা জায়গায় আমি এতদিন অবধি গেছি। ওই জন্যই আমাদের সাথে আমরা নেক পিলো ক্যারি করছি। রাতে কালকে ভালো করে ঘুমও হয়নি, তো ফ্লাইটে ওটা কিছুক্ষণ ঘুমিয়ে নেব। আচ্ছা, বোর্ডিং শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কি ভিড়। এই সময়টা পিক সিজন, এই সময়টা সবাই কাশ্মীরে যায়। এখানে তো হায়দ্রাবাদ থেকে যাচ্ছে, আর কলকাতা থেকে আরও ভিড় হবে, কারণ ম্যাক্সিমাম বাঙালিরা এই টাইমটা কাশ্মীরে যায়। তো বাঙালিদের খুব ভিড় হবে আশা করছি। তো ফ্লাইটে উঠে গেছি আমরা, এখন ফ্লাইট ছাড়ার অপেক্ষায়। 2:20-তে ছাড়ার কথা ছিল, এখন 2:30 অলরেডি বেজে গেছে। তো ইন্ডিগো রিসেন্টলি বেশ লেট করছে, অলরেডি 10 মিনিট লেট হয়ে গেছে। আমরা উইন্ডো সিটই নিয়েছি, এখানে পাশে সুলগ্না।
এখন এয়ারপোর্ট থেকে হোটেলের দিকে যাচ্ছি। শ্রীনগরে আমরা নেমে গেছি। আমাদের গাড়ি বুক করাই ছিল। তো যাকে বুক করেছিলাম তার নাম মুস্তাক ভাই। যার গাড়ি বুক করেছি সেই এখান থেকে এয়ারপোর্ট টু এয়ারপোর্ট নেওয়া আছে, মানে এখানে যতদিন থাকবো এর গাড়ি করেই সবকিছু ঘুরবো আমরা। তো তোমাদেরকে গাড়ির নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো যখন কাশ্মীর আসবে। আর আমিও আমার এক্সপিরিয়েন্স সব ভিডিওগুলো শেয়ার করবো যে আমার কেমন লাগছে নাকি। এয়ারপোর্টে নেমে আর ভিডিও করলাম না, কারণ শ্রীনগর এয়ারপোর্ট হচ্ছে গিয়ে ডিফেন্স এয়ারপোর্ট, তো পুরো ফটো ভিডিও নেওয়া স্ট্রিক্টলি বারণ। এয়ারপোর্ট থেকে হোটেল পৌঁছতে মোটামুটি 0.5 ঘন্টা 40 মিনিট মতো লাগবে। তো এখন অলরেডি সন্ধে হয়ে এসছে। আচ্ছা, আমরা হোটেলে পৌঁছে গেছি, বাট হোটেলে পৌঁছে প্রথম দিনই কাশ্মীরে এসে আমরা সমস্যার সম্মুখীন হয়েছি। আমাদের যে হোটেলটা বুক করা ছিল আমরা এখন সেই হোটেলে নেই, আমরা অন্য হোটেলে আছি, আমাদের হোটেল চেঞ্জ হয়ে গেছে। তো প্রথমে আমরা বুক করেছিলাম হোটেল লেক রিসর্ট বুটিক বলে। ওটা একদম ডাল লেকের সামনে, ডাল লেক ঘাট একের সামনে। তো ওই সেই দেখেই আমরা বুক করেছিলাম যে ডাল লেকের সামনে বলে। বাট ওই হোটেলে ফোন করার পর এখানে নেমে ফোন করলাম যে আমাদের অ্যাড্রেস জানার জন্য। তখন ওরা জিজ্ঞেস করছে কিভাবে বুক করেছিলেন। আমরা বললাম মেক মাই ট্রিপের থ্রুতে বুক করেছি, আপনার সাথে আসার 2 দিন আগেও কথা হয়েছে হোয়াটসঅ্যাপে, আপনাদের সব বলা হয়েছে। তখন আপনারা বলেছিলেন যে রুম আছে, মানে রুম কনফার্ম করেছিলেন। তখন বললো যে না, ইস্যু হয়ে গেছে একটা কি সামথিং জলের ইস্যু, তো আপনাদের অন্য একটা হোটেল দিচ্ছি, আপগ্রেডেড হোটেল। এই হোটেলে মানে হোটেল লেক রিসর্টে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল না, বা লাঞ্চ বা ডিনারও ইনক্লুডেড ছিল না। তো ওরা বললো যে আপগ্রেডেড হোটেল দিচ্ছি, ওখানে আপনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড হবে ফ্রি অফ কস্ট। তো এইসব বলে কাটালো। তো এখন কি করব, রাত হয়ে গেছে। আমরা মেক মাই ট্রিপেও কল করলাম, বাট মেক মাই ট্রিপের কাস্টমার রিপ্রেজেন্টেটিভরা এখন ধরছে না কেউ ফোন। তো তাই জন্য এই হোটেলে আসলাম। প্রথম কথা, এটা তো লেকের সামনে একদমই না, তো কাল সকাল হলে প্রপার ভিউ বুঝতে পারবো এর। আর এই হোটেলটা হচ্ছে কি রাজবাগের সামনে, তো ডাল লেক থেকে মোটামুটি মনে হয় 2-3 কিলোমিটার দূরে এটা। আমরা শ্রীনগরে আবার সেকেন্ড একটা হোটেলেও স্টে করব, হোটেল নেহেরু। সেই হোটেলটাতে আমরা সঙ্গে সঙ্গে ফোন করে কনফার্ম করলাম যে আমাদের সাথে এরকম হয়েছে, তো আপনারা কনফার্ম তো আমাদের বুকিং? তো ওরা বললো না, কনফার্ম, এবার দেখা যাক কি হয়। বাট প্রথম দিন কাশ্মীরের এক্সপিরিয়েন্স একদমই ভালো হলো না আমাদের। তো এই হলো ব্যাপার। তো আর কি করা যাবে, আপাতত এখানেই 2 দিন স্টে করব। তো যাই হোক, আর কি করা যাবে। এবার তোমাদেরকে হোটেলটা একটু ঘুরে দেখাই, হোটেলটা কিরকম। তো আমাদের হোটেলটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, এই লবি। এইটা হচ্ছে রুম। তো সবই উডেন ফ্লোর এখানে, নর্মাল ঠিকঠাক সাইজের রুম। এইটা হচ্ছে গিয়ে খাট, আর এখানে দুটো বসার চেয়ার আছে, আর এখানে চা খাওয়ার টেবিল আছে। আর এদের বাথরুমটাও ঠিকঠাকই, বাথরুমটাও মানে বেশ বড়ই বাথরুম, আর গরম জলও আছে। আর বাথরুমে পড়ার জন্য আমাদের আলাদা চটিও আছে এখানে। তো ওভারঅল হোটেলটা মানে যেরকম রেঞ্জে চেয়েছিলাম সেরকম রেঞ্জে পেয়েছি, তো খুব একটা খারাপ না। বাট ওই হোটেলটা ডাল লেকের সামনে ছিল, তো আমার মনে হয় ওরা যা বলছে সবই ওরা মানে ঢপ মারছে। কারণ এই সময়টা পিক সিজন যেহেতু, আমরা অনেক অ্যাডভান্সে বুক করেছিলাম, তো আমাদের ওই হোটেলটা তখন পড়েছিল 3,500 টাকা মতো। এখন ওই ওই ডাল লেকেই ওই সেম হোটেল 5-5.5 হাজারের নিচে পাওয়া যাবে না। তো মনে হয় কেউ পরে বুক করেছে, সেই তারা অনেক মানে আমাদের থেকে বেশি টাকা দিয়ে বুক করেছে, তো তাদের দিয়ে দিয়েছে, আমাদেরটা ক্যান্সেল করে দিয়েছে, এরকম কিছু হবে। আর এখন তাই জন্যই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর ডিনার দিয়ে বোঝানোর চেষ্টা করছে। এই হচ্ছে হোটেলের ট্যুর। এবার নেক্সট ডিনার করতে যাব। আচ্ছা, এখন আমরা ডিনার করতে এসেছি। এখন বাজে গিয়ে তোমার 9:45। তো ডিনারটা করে নিই হোটেলে। ডিনার করার আগে তোমাদেরকে লবিটা দেখাচ্ছি, লবিটা তখন দেখানো হয়নি। তো এই হচ্ছে হোটেল লবিটা, এখানে রিসেপশন, এখানে একটা বসার জায়গা, এটা মোস্ট প্রবাবলি ছবি তোলার জন্য, আর এখানেও বসার জায়গা আছে।
আর এর পাশ দিয়ে গিয়েই হচ্ছে গিয়ে ডিনারের জায়গা এইটা। রুটি, চিকেন, ওখানে পনির আছে, ডাল ডাল আছে, কারি আছে। পনির। হ্যাঁ without the- হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ডাল। তো ডিনার হয়ে গেছে, আমি খেলাম গিয়ে তোমার ওই তন্দুরি রুটি, চিকেন আর পনির নিয়েছিলাম একটু। রান্না এখানে ভালো, খারাপ না, রান্না ভালো। কাশ্মীরের আমি চেষ্টা করবো প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করার। তো তোমরা যারা নতুন এই চ্যানেলে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কাশ্মীরের সব আপডেট পাওয়ার জন্য। তো চলো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।